শালা আমি জামালপুরের বলে আমার মাথাই ধরে না। শালা বইয়ের কথা শুনে মায়ের কেমনে হালার ভাত কাপড় দেয় না। শালা মাথায় নষ্ট মামা, এরকম পোলা ঘরে ঘরে থাকলে তো লাল বাতি জ্বলবো রে। শালা মায়ের এই বান্দির মতো খাড়ায়। এরকম ছেলে যদি ঘরে ঘরে জন্ম নেয় মাথায় নষ্ট, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, স্বাধীন। আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ এই দিনগুলা দেখার আগে আমার মৃত্যু নিও, যেন আমি শহীদের সাথে মৃত্যুবরণ করতে পারি। 10 মাস 10 দিন পেটে ধরে তোমাকে জন্ম দিয়েছে সেই মাকে তুমি ভাত কাপড় দিতে ভুলে যাও। আরে যুবক, ছোটবেলা খাইতে পারতো না, মায়ের কোলে পায়খানা করে দিতা, প্রসাব করে দিতা, মা কিন্তু তোমাকে নিয়ে খাইছে। আর তুমি এমনি এমনি বড় হও নাই, তোমাকে বড় করতে হয়েছে, ভাত কাপড় খাইয়ে বড় করতে হয়েছে। আর ভাইকে আজ ভুলে গেলা, মনে করতেছো তুমি একাই বড় হয়ে গেছো, তোমার টাকা পয়সার অভাব নাই, বিদেশি ডলার কামাবা না। আল্লাহ সবার পাশে আছে, হয়তো আমার পাশে কম, তোমার পাশে বেশি, হয়তো তুমি আগে পাবে, আমি পরে পাবো। এই কেউ কোনোদিন বড় হয়ে আসে না, সবাই ভাগ্যের পরিবর্তন করে। আমিও একদিন বড় হয়ে আসি নাই, আমিও ফকিন্নির পোলা হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আমার বাপ যখন 3 চাকার পেডেল রিক্সা চালাইছে, আমিও রিক্সা চালাইছিলাম আমার বাপের সাথে সাথে। আমরা আমাদের ভাইগুলো এমনি বড় হয় নাই, এমনি তারা এত ভালো মানুষ হয় নাই, সমাজের ভিতরে পরিশ্রম করে বড় হতে হয়েছে। আরে যখন পাও রিক্সা চালায় মানুষের ধান ভাঙ্গে দিয়ে ভাত খাইছে, তখন বুঝতে পারছে যে নিজের জীবনটাকে নিজের জীবনের সাথে যুদ্ধ করতে হবে, বাপের স্বপ্নগুলো পূরণ করতে হবে, বাপের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। টাকা পয়সা এমনি আসেন ঢাকার শহরে। তুমি তো মনে করতেছো তোমার বইয়ের কথা ধরে বা বিবির কথা ধরে, পোলাপানের কথা ধরে। আরে বিয়াদবি সবাই করতে পারে, কেউ শিখে কেউ শিখে না, কিন্তু আমরা গরিবের ছেলে বিয়াদবি করতে চাই না। আমার কথাগুলো যদিও আজ অন্যরকম ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও, আরে ভাই এগুলা মনের আক্ষেপ থেকে বলি। মানুষ কিছু শিখুক, কিছু বুঝুক, নিজের জীবনের বাস্তবতাটা কি, বাংলাদেশটা কি, নিজের স্বাধীনতাটা কি। যে মার বয়স হয়ে গেছে, বৃদ্ধ, যেগুলা ছেলে মেয়ে নিজের বাবা মাকে ভাত কাপড় দিতে চায় না, তাদের মতো কুলঙ্কারে বাংলাদেশে থাকার দরকার নাই। তারা দেশের মাটি অপবিত্র করেছে। প্রশাসন কি চোখে দেখে না? ডাটা কানেক্ট করে না? কিসের প্রশাসন? তারা কি করে? খালি হালুয়া রুটি খাও, হালুয়া রুটি। এই দিন বেশি নাই ভাই, হালুয়া রুটি খেয়ে খেয়ে এই জীবন চলবে না, পার করলে চলবে না। একদিন হিসাব দিতে হবে, সবার হিসাব দিতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে প্রত্যেকটি মানুষ হিসাব দিতে হবে, হিসাব ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তুমি আর আমি তো নাছর বান্দা, বাবা মার খেজমতের সাথে খবর নাই, বাবা মার দেখাশোনার সাথে খবর নাই, বাবা মা কি করতেছে, কি খাইতেছে, শেষ বয়সে কি করে খোঁজ খবর নাই। সারাদিন কন্ট্যাক্ট করো না একবারও তাদের সাথে। টাকা পয়সার পিছনে পেয়ে তুমি অন্ধ হয়ে গেছো ভাই। যখন ছোট থাকে মানুষ তখন কতই না ভুল করে, বাবা মার কাছে অনেক কিছু বায়না ধরে, বাবা মার টাকা না থাকলেও বাবা মা কেনার চেষ্টা করে। আরে ভাই আমিও তো একজন বাবা হয়েছি, মহান আল্লাহ তাআলাকে বলবো আমার রক্তবিন্দু থাকা অবস্থায় আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে যারা নিজের বাবা মাকে ভাত কাপড় দিতে চায় না, যারা আত্মীয় স্বজনের সাথে কন্টাক্ট রাখে না, যোগাযোগ রাখে না, নিজের জীবনের শখকে যারা নষ্ট করে দেয়, নিজের সুখ শান্তি যারা নষ্ট করে দেয়, বিলুপ্ত করে দেয়, বংশকে নষ্ট করে দেয়, সম্পর্ক নষ্ট করে দেয়, তাদেরকে এই সমাজে দরকার নাই। মহান আল্লাহ তাআলা বলছে তো এগুলা কিয়ামতের কিছু আলামত আসবো, কিয়ামতের ধ্বংস হওয়ার আগে। এই দিন বেশি দিন না, আইসা পড়ছে রে ভাই, আইসা পড়ছে। তোমরা সতর্ক হও, অ্যালার্ট হও। এই যে শুনছিলা কিছুদিন আগে করোনা ভাইরাস আসছে, সবাই মরে যাইতেছে গা, সাপ হয়ে যাইতেছে গা। এখন শুনছো না রাসেল ভাই বাড়াইছে, সবাইকে দিবা অ্যান্টিভেনাম ভ্যাকসিন দিবে, সবাই হায়াতের আগেই শেষ। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ।